কাঁথিতে নিজের বাড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শান্তিকুঞ্জের বাড়ির সামনে নেই নিরাপত্তার অতিরিক্ত ঘেরাটোপ। গতকাল তার বাড়ির সামনে গার্ডরেল দিয়েছিল স্থানীয় প্রশাসন, কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সরিয়ে দেওয়া হয় সেই গার্ডরেল। নিরাপত্তার কড়াকড়িতে যেন সমস্যায় না পড়েন স্থানীয় মানুষ, এমনই দাবি অধিকারী পরিবারের। রবিবার সকাল 10টা আমরা দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রীর বাড়ি কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে। সেখানে সাধারণ মানুষের যাতায়াতে কোনো বিধি নিষেধ নেই। শোনা যাচ্ছে গার্ডরেল দেওয়া হয়েছিল, কিন্তু সেই গার্ডরেলও সরিয়ে দেওয়া হয়েছে অধিকারী পরিবারের অনুরোধে। যারা যাচ্ছেন আমি কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কোথাও কেউ আটকায়নি, এইখানে দাঁড়িয়েও থাকি সারাদিন, কোনো কিছু বলে না। আর কাল সন্ধ্যায় ব্যারিকেড করে দিয়েছিলেন, স্যারের বাড়ি থেকে জানতে পেয়ে ব্যারিকেড পুলিশকে বললেন, দেখুন আপনারা থাকুন এখানে, আমাদের সিকিউরিটির জন্য সব কিছু ঠিক আছে, কিন্তু আপনারা কোনো রকম সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য কোনো বাধা না দেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই ধরনের যে পরিবারের আচরণ, এটা আপনারা কি বলবেন? কি বলবো আর, ওনারা মানে একদম মাটির মানুষ। ওনারা মুখ্যমন্ত্রী মানে আগের মুখ্যমন্ত্রীর মতো নয়, এনারা একদম এখনও সাধারণভাবে মিলামিশা করছেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, এসে সবার সঙ্গে কথা বলছেন। যে কোনো বিধি নিষেধ নেই, গার্ডরেল পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, কি বলবেন? এটাই তো হওয়া উচিত। জনগণের মুখ্যমন্ত্রী যিনি যখন আগে থাকেন তখন তিনি পার্টির নেতা, কিন্তু বর্তমানে তিনি জনগণের মুখ্যমন্ত্রী। আজও তিনি ভেতরে আছেন, অথচ আমরা বাইরে দাঁড়িয়ে আছি। কোনোভাবে কোনো ধরনের কোনো বিধি নিষেধ নেই, এবং আমাদের মুখ্যমন্ত্রী সাধারণের মুখ্যমন্ত্রী, সাধারণ জনগণের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী, তাই তার বাড়ির সামনে কোনো বিধি নিষেধ নেই। এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, গার্ডরেল সরিয়ে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় এই গার্ডরেল দিয়ে বাড়ি ঘেরার চেষ্টা হয়েছিল, কিন্তু অধিকারী পরিবারের সদস্যরা তারা সরাসরি স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেন পাড়ার লোকেদের বা প্রতিবেশীদের যেন কোনো অসুবিধা না হয়, তারপরেই খুলে দেওয়া হয় ব্যারিকেড। এই মুহূর্তে শান্তিকুঞ্জের সামনে কোনো ব্যারিকেড নেই, জনগণের মুখ্যমন্ত্রী তিনি, তাই ব্যারিকেড নেই বলছেন তার প্রতিবেশীরা। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কাঁথি। আগামীকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। তার আগে নবান্ন সভাঘরে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। নবান্ন সভাঘরে পুলিশ কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নবান্ন এবং পার্শ্ববর্তী এলাকা খতিয়ে দেখলেন পুলিশ কর্তারা। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আগামীকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসেছেন, কোন কোন বিষয় তারা খতিয়ে দেখছেন? বৈঠকও হচ্ছে। দেখো, নবগঠিত সরকার, সেই সরকারের শপথ গ্রহণের পরবর্তীকালে কালকে কিন্তু প্রথম একাধিক যে বৈঠক হবে, তার মধ্যে যে প্রথম বৈঠক হবে সেটা হচ্ছে পুলিশ প্রশাসনের সঙ্গে কালকে প্রথম দিনকেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার জন্য নবান্ন যে সভাঘর, সেই সভাঘরে সেখানে হচ্ছে পুলিশের সমস্ত শীর্ষ কর্তা থেকে শুরু করে, যেমন বিভিন্ন কমিশনারেটের সিপিরা সেখানে উপস্থিত থাকবেন, বিভিন্ন জায়গার এসপিরা সেখানে উপস্থিত থাকবেন, অন্যান্য পুলিশের আধিকারিকরা তারা থাকবেন, এবং তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেই বৈঠকের আগে নবান্ন সভাঘরে যে আশেপাশে এবং যেই চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা, সেক্ষেত্রে যে সিকিউরিটি একটা রিভিউ করা, সেই সিকিউরিটি রিভিউ করতে এলেন কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশের শীর্ষ কর্তারা। কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ, হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, অন্যদিকে অ্যাডিশনাল CP1 DP সিং থেকে শুরু করে পুলিশের অন্যান্য যারা শীর্ষ কর্তা, ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা তারা আজকের আসেন। এবং এসে প্রথমেই তারা নবান্ন সভাঘরে যান, এবং সেই নবান্ন সভাঘরে সিকিউরিটি সংক্রান্ত বিষয় যে রিভিউ করেন। এই পাশাপাশি হচ্ছে যে রাস্তা থেকে মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন, সেই রাস্তা, তার আশেপাশের জায়গা, সেই জায়গার নবান্ন চত্বর জুড়ে কি পরিস্থিতি, সেই বিষয়ে একটা সিকিউরিটি রিভিউ সেটা করেন। এবং করার পর আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ঠিক নবান্নের সামনে উল্টো দিকে হাওড়া সিটি পুলিশের কমিশনারেটের যে অফিস রয়েছে নবান্নের সামনে, সেই অফিসে বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার, হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার, অন্যদিকে কলকাতা পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারা তারা রয়েছেন এবং থেকে একটা বৈঠক করছেন, যেটা হচ্ছে এই সিকিউরিটি রিভিউ বৈঠক। ইতিমধ্যে তুমি জানো যে গতকালকে শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চলে যান PWD গেস্ট হাউসে, এবং
এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে একটা বৈঠক করেন এবং কালকে এই যে রিভিউ বৈঠক সেখানে ডিজিপিও থাকবেন, অন্যদিকে ডিজিপি এবং পাশাপাশি হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে গতকালকেও কিন্তু একটা বৈঠক সারেন এবং সেটা হচ্ছে একবারে প্রথম পর্যায়ে হচ্ছে একটা ছোট বৈঠক হয় এবং সেই বৈঠকের পর আমরা দেখেছি যে ভারত সেবাশ্রম সঙ্গে সেখানে যখন যান শুভেন্দু অধিকারী তিনি একটা স্পষ্ট বার্তা দেন এবং তিনি যে প্রশাসনের যে পুলিশ প্রশাসনকে একেবারে তারা কোন পথে চলবে, কিভাবে চলবে, আগামী দিনে আইন শৃঙ্খলা কী হবে সেই দিকটাকে প্রাধান্য দিচ্ছেন। গতকালকে শপথ নেওয়ার পরেই যখন বৈঠক সেখান থেকে অনেকটা স্পষ্ট হয় এবং তার পরবর্তীকালে ভারত সেবাশ্রম সঙ্গে বালিগঞ্জে শুভেন্দু অধিকারী যান এবং কার্যত যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে দেখা গেছিল যে সমস্যাটা বারবার করে উঠে এসছে সেটা সিন্ডিকেট, যে সমস্যা উঠে এসছিল তোলাবাজি, যে সমস্যা উঠে এসেছিল প্রমোটিংরা, তাদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দেন শুভেন্দু অধিকারী যে সবটা বন্ধ করে দেওয়ার জন্য এবং শুধরে যাওয়ার জন্য একেবারে তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন এবং শুভেন্দু অধিকারী এটাও তোমাকে একটু বিরত করছি, ঠিক তুমি যে কথা বলছিলে শুভেন্দু অধিকারী গতকাল শপথ নেওয়ার পরেই কিন্তু সিন্ডিকেট বন্ধ নিয়ে কিন্তু বার্তা দিয়েছেন, সব বন্ধ করে দিন, ভদ্র হন, বিপদ থাকলে সরে যাওয়াই ভালো। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। বাকিটা এইভাবে বলা উচিত নয়। সোমবার দিন আমি অফিস করব, আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে, 5 জন মন্ত্রীকে দপ্তর বরাদ্দ করব, প্রশাসনিকভাবে কাজ শুরু করব, সেই দিনই বলবো। একেবারে শপথ নেওয়ার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন সিন্ডিকেট বন্ধে একেবারে কড়া পদক্ষেপ করা হবে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আগামীকাল থেকে নতুন মুখ্যমন্ত্রী তিনি কাজ শুরু করবেন এবং নবগঠিত সরকারের যে প্রধান লক্ষ্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাতে একেবারে শুরু থেকেই বুঝিয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। আগামীকাল বৈঠক দেখা একেবারে এবং আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করতে হবে এবং তার জন্য কিন্তু একেবারে শপথ নেওয়ার পরেই একেবারে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন যে কীরকমভাবে কোন পর্যায়ে তারা কিন্তু আগামী দিনে এগোবেন। কালকে একেবারে শপথ নেওয়ার পরবর্তীকালে আমরা কি দেখলাম, পিডব্লিউডি গেস্ট হাউসে চলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার সহ পুলিশের আধিকারিকদের সঙ্গে একটা ছোট পর্যায়ে যে বৈঠক সেই বৈঠক সারেন এবং তার পরবর্তীকালে একেবারে সিন্ডিকেট, প্রমোটিং রাজ, অন্যদিকে হচ্ছে তোলাবাজদের উদ্দেশ্যে একটা কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এর সঙ্গে জানিয়ে দেন যে আগামী দিনে আইন শৃঙ্খলা জনিত বিষয় কিভাবে কোন পথে তারা এগোবে এবং নবগঠিত যে সরকার সেই সরকারে যে আইন শৃঙ্খলার কতটা প্রাধান্য দিচ্ছে তারা সেই বিষয়টা স্পষ্ট করে দেন গতকালকেই এবং তারপরে তিনি জানান যে প্রশাসনিক যে বৈঠক সেই বৈঠক সারবেন এবং সেই মতো নবান্ন সভা করে এখনো পর্যন্ত জানতে পেরেছি কালকে বিকেলবেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে যেমন ডিজিপি থাকবেন, বিভিন্ন কমিশনারের সিপিরা থাকবেন এবং পুলিশের এসপিরা থাকবেন, তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম প্রশাসনিক বৈঠক করবেন এবং সেই বৈঠকের আগেই একবারে আজকে দেখলাম যে তার নবান্ন সংলগ্ন জায়গা রয়েছে, নবান্ন সভাঘর যে রুটে মুখ্যমন্ত্রী আসবেন তার আশেপাশের জায়গা, সেই জায়গা সম্পূর্ণভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে কলকাতার পুলিশ কমিশনার, হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের অন্যান্য শীর্ষকর্তারা, হাওড়া সিটি পুলিশের অন্যান্য শীর্ষকর্তারা তারা একসঙ্গে যৌথভাবে সেই চত্বরে ঘুরে দেখেন এবং এখনও পর্যন্ত তারা কিন্তু সেই বৈঠক সেটা হচ্ছে হাওড়া সিটি পুলিশের কমিশনার যে দপ্তর রয়েছে নবান্নের সামনে সেই দপ্তরে বসে তারা কিন্তু এই পর্যালোচনা করছেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় যে রিভিউ মিটিং সেটা কিন্তু সারছেন। পার্থপ্রতিম সঙ্গে থাকো। নবান্ন সভাঘরে আগামীকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে, তার আগে বেশ কিছুক্ষণ আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুলিশ কমিশনার নিজে এসেছেন, এছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। নবান্ন পার্শ্ববর্তী এলাকা তারা খতিয়ে দেখেছেন, এখনো পর্যন্ত বৈঠক করছেন তারা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।